আছে আমরা আছি, সবাই চিঠি দিয়েছে ইমাম হোসেনের জন্য। আর যখন সময় এসেছে তখন সবাই একা ভালাইয়া ফেলে গেছে, ঠিক আছে কিনা? তখন মুসলিমদের আকিলে আর বাঁচার কোনো উপায় আছে? বাঁচার উপায় নাই। তখন মুসলিমরা চিন্তা করা করলো, আর এমন একটা পরিস্থিতি আগে যদি বুঝতাম তোমরা এখানে আসতাম না। আর মুসলিমদের আগে চিন্তা করলেন, আরে আমাকে তো শহীদ করবো এখন, আরে আমার এখানে মেরে ফেলবে। অতএব আমি যে চিঠিটা পাঠাইছি এখানের পরিস্থিতি ভালো ইমাম হোসেনকে আসার জন্য, আর ওই চিঠিটার পরিবর্তে ইমাম হোসেন তো রওনা দিয়েছেন, উনি আসার জন্য প্রস্তুতি নিয়ে নিছেন, উনি চলে আসছেন, প্রায় অর্ধেক চলে আসছেন। এখন দেখা গেছে যে ওনাকে বিরত করার জন্য উনি আরেকটা চিঠি পাঠানোর দরকার আছে, আরেকটা চিঠি উনি পাঠাইছেন। যেভাবে হোক একজনের কাকুতি মিনতি বলে সে একটা চিঠি লিখছেন, লিখে সেটা চিঠিটা পাঠাইছেন, কিন্তু চিঠি গিয়ে পৌঁছছে, আর এমন সময় পৌঁছছে পুষতে অনেকটা দেরি হয়ে গেছে, কারবালার ময়দান পর্যন্ত চলে আসছে। এখান থেকে ফিরে যে আবার যাইব সেই চাষ আর সেই সুযোগ আর পাওয়া গেছে না। উনি চিঠি পাওয়ার পর চিন্তাধারা করলো কারবালাতে তাবু গাড়াইছে, যে এখান থেকে চিন্তাধারা করে কোথায় যাওয়া তা চিন্তা করতেছেন। চিন্তা করলেন উনি এখন সিরিয়ার দিকে যাবেন। কই যাবেন? সিরিয়ার দিকে যাবেন, আর কুফাতে যাইতো না। উনি চিন্তা করলেন। এখন কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিহাদ একটা দল নিয়ে আসে, 1000 একটা সৈন্য দল নিয়ে এসে পাঠাইছে হুসাইন থেকে গ্রাহ করো, হুসাইন থেকে কি করো, ওইখানে গিয়ে হুসাইনকে গ্রাহ করো এবং হুসাইনকে আটকাও যাতে হুসাইন না যাইতে পারে। তখন গাড়ি বল গিয়েছে হুসাইনকে আটকাইলেন, হুসাইনকে এখানে গ্রাহ করলেন। যারা গেছেন তারা গিয়েছে ইমাম হুসাইনের সাথে, তারা কথা হইল, আলোচনা হইল। ওই দলগুলা ইমাম হুসাইনের পিছনে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। ওই দলগুলা ইমাম হুসাইনের পিছনে নামাজ পড়ছে। কেউ চিন্তা করেন কাদের সাথে যুদ্ধ হয়েছে? ইমানওয়ালার সাথে না বেঈমানের সাথে? কাদের? যারা ছিলেন এজিদার দল যারা ছিল তারা কি ইমানওয়ালা ছিল না বেঈমান ছিল? ইমানওয়ালাই ছিল, মুসলমানে ছিল, কিন্তু তারা নামে মুসলমান ছিল। শয়তানের ধোঁকায় হইয়া তারা মুলুকিয়াতের রাজতন্ত্রের ক্ষমতার পাওয়ার স্বার্থের জন্য ক্ষমতার জন্য ইমাম হুসাইনকে পর্যন্ত শহীদ করে দিয়েছে। এমন কঠিন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ইমাম হোসেন তখন তাদেরকে বলল, দেখো আমি এখানে যুদ্ধ করার জন্য আসি নাই, তাহলে কুফাবাসীরা আমাকে দাওয়াত দিছে, কুফাবাসীরা আমাকে কি করছে? দাওয়াত দিছে, তার জন্য এখানে আসছি। কিন্তু দাওয়াত যদি না দিত তাহলে আমি এখানে আসতাম না। অতএব আমি আজকে এখানে আমি থাকবো না। অতএব আমার 3টা প্রস্তাব আছে তোমাদের কাছে। এই প্রস্তাবগুলো তোমরা আমার এই প্রস্তাবগুলো শোনো। প্রস্তাবগুলো হলো কি, আমি এখানে আসছিলাম কুফা নগরীতে।